পড়াশোনা করে বা উদয়পুর শহরে বা বিলোনিয়া শহরে বেসিক্যালি আমাদের মেন্টালিটি কি ছিল যে আগরতলাতে যদি আমাদের ছাত্রছাত্রী বা আমাদের ছেলে মেয়েদের যদি পড়াশোনা করাতে হয়, যদি করাতে পারতাম তাহলে আমাদের ছেলে মেয়েরাও অনেক শিক্ষিত হতো। সেরকম আমাদের প্রত্যেকটা রাজ্যের মানুষের একটা মানসিকতাতে পরিণত হয়েছিল বিগত সময়ে। আজকে দিনে দাঁড়িয়ে আমরা কোনোদিনই ভাবতে পারি না আমাদের এই জেলাতে অনারেবল আমাদের এডুকেশন দপ্তরের যিনি ডাইরেক্টর এস শর্মাজি, উনি আমাকে ফোন করে বললেন যে মন্ত্রী সাহেব, এই বছরের জন্য আপনাদের জেলাতে একটা শুভ সংবাদ। আমি প্রশ্ন করলাম কি শুভ সংবাদ? যে আমাদের রাজ্য সরকারের আজকে সমগ্র আমাদের এই রাজ্যে যতগুলি আমাদের বিদ্যাজ্যোতি বিদ্যালয় রয়েছে, এই বিদ্যাজ্যোতি বিদ্যালয়ের সমস্ত রাজ্যের থেকে তুলনায় আজকে দক্ষিণ ত্রিপুরা জেলাতে প্রথম স্থান পেয়েছে বিদ্যাজ্যোতি সাব্রম ইংলিশ মিডিয়াম স্কুল, এবং দ্বিতীয় স্থানে পেয়েছে আগরতলাতে উমাকান্ত বিদ্যালয়, উমাকান্ত ইংলিশ মিডিয়াম স্কুল। তৃতীয় স্থানে পেয়েছে আমাদের দক্ষিণ ত্রিপুরা জেলা থেকে বাইখারা বিদ্যাজ্যোতি ইংলিশ মিডিয়াম স্কুল। আজকে আমাদের এই রাজ্যের মাননীয় মুখ্যমন্ত্রীর নেতৃত্বে, ওনার সহযোগিতায় আজকে এই দপ্তর পরিচালনা হচ্ছে। এই দপ্তরের আমাদের সুনাম আজকে আমাদের এই দক্ষিণ ত্রিপুরা জেলা থেকে আমরা পেয়েছি। তার জন্য আমার ব্যক্তিগতভাবে আমাদের এই জেলাতে যিনি আজকে এই দপ্তরের দায়িত্বতে রয়েছে, আমি সময় সময় প্রত্যেকটা সময় আমি আবার টেলিফোনের মাধ্যমে আমার ডিস্ট্রিক্ট এডুকেশন অফিসারের সাথে বিভিন্ন বিষয় নিয়ে আমাদের আলোচনা হয়। অন্তত প্রত্যেক দিনে একবার নাকি ফোন করা হয় ওনাকে, সুবীর বাবুকে। আজকে ওনার পরিশ্রমের ফলে আমরা সেই আমাদের অ্যাচিভমেন্ট, এবং আমাদের যারা আইএস সাহেবরা যারা রয়েছেন, আপনাদেরও অসংখ্য ধন্যবাদ জানাবো যে আপনারা এত হার্ডওয়ার্কিং এর ফলে আমাদের এই অ্যাচিভমেন্ট। তাই আজকে আর বেশি সময় নিচ্ছে না, আজকে দুটি কথায় আমি স্মরণ করে দিতে চাই, যিনি ডিএম সাহেব বলার জন্য চেষ্টা করেছি। একটা বিষয় হচ্ছে বাল্য বিবাহ। এই বাল্য বিবাহ সারা ত্রিপুরা রাজ্যের ক্ষেত্রে আমাদের জেলাতে একটা খুব একটা বড় সংখ্যা এই বাল্য বিবাহ সেই কালচার চলছে। সেটাকেও আমাদের বন্ধ করার জন্য আজকে আমাদের বিশেষ করে যারা বিদ্যালয়ে যারা পড়াশোনা করেন বা বিদ্যালয়ে যারা কর্মচারী বা বিদ্যালয়ে বিভিন্ন বিদ্যালয়ে আমাদের যারা শিক্ষক শিক্ষিকারা যারা রয়েছেন, আপনাদের বিভিন্ন সময়ে যদিও আপনারা বিভিন্ন সময়ে আপনারা যদি সুযোগ পান, সেই কথাগুলি আপনারা অবশ্যই আপনার চলাকালীন ক্লাস পিরিয়ডের সময়ও বা স্কুলে যে কোনো সময়ে আপনারা একটা ছোট্ট একটা সময় নিয়ে আপনারা এই কথাগুলি আমাদের ছাত্রছাত্রী যারা আছেন তাদেরকে স্মরণ করিয়ে দিতে হবে। তাদেরকে আমরা আমাদের মেসেজ পৌঁছাতে হবে যে বাল্য বিবাহ করলে আমাদের সমাজের জন্য কি ক্ষতি হয়, বাল্য বিবাহ করলে আমাদের জীবনের জন্য কি ক্ষতি হয়। আজকে যারা আমাদের যারা স্টুডেন্টরা রয়েছেন, আমাদের বুঝতে হবে এই যে সময়টা আমাদের একটা রাইট টাইম, যে আমাদের এই সঠিক সময়ে যদি আমরা সুন্দর করে নিজের জীবনটাকে যদি সাজিয়ে যদি না তুলতে পারি, তাহলে নিজের জীবনে কোনোদিনে বড় হতে পারবে না, কোনোদিনে সুখী হতে পারবে না। আজকে ডিএম সাহেব ওনার জন্মস্থান ছেড়ে, ওনার রাজ্য ছেড়ে, ওনার এলাকা ছেড়ে আজকে আমাদের এই ডিস্ট্রিক্টে এসে উনি কর্মসংস্থা, ওনার কর্মজীবন উনি দায়িত্ব পালন করছে। কেন? উনি আইএস অফিসার হয়েছে। সেরকম ভাবে আমাদেরও যদি আমাদের জীবনে যদি পরিশ্রম করে, আমাদের জীবনে যদি এই যে সঠিক সময়ে যদি আমাদের এই সঠিক সময়টাকে যদি আমরা সঠিকভাবে যদি আমরা পরিচালনা করি, অবশ্যই আমাদের জীবন অবশ্যই লাভবান হবে, আমাদের জীবন অবশ্যই মঙ্গল হবে, আমাদের জীবন অবশ্যই উজ্জ্বল হবে। তাই আজকে রাজ্য সরকারের পক্ষ থেকে সেটা আমরা বিভিন্নভাবে আমাদের জেলা শাসকের মাধ্যমে হোক বা আমাদের এডুকেশন দপ্তর হোক বা আমাদের সোশ্যাল ওয়েলফেয়ার ডিপার্টমেন্টের পক্ষ থেকে হোক, বিভিন্ন সময় আমরা সেই চাইল্ড ম্যারেজ সেটাকে আমরা বন্ধ করা,
চাইল্ড ম্যারেজ সেটাকে আমরা জিরো টলারেন্সে নিয়ে আসার জন্য আমাদের সরকার বিভিন্নভাবে অ্যাওয়ারনেস প্রোগ্রাম করছে। এবং অপর আরেকটা বিষয় হচ্ছে যে আমাদের এই ছাত্র জীবনটা কিন্তু খুব মূল্যবান সময়, মূল্যবান একটা পিরিয়ড। তার ক্ষেত্রে আমাদের বিশেষ করে যারা ছেলেরা আছেন তাদের মধ্যেও কিন্তু আমাদের জেলা থেকে কিছু অংশ যারা স্টুডেন্ট যারা আছেন আমাদের জীবনে কিছু একটা সংখ্যা আমাদের ড্রাগসের সাথে মিশে যাচ্ছে। সেই ক্ষেত্রেও আমাদের সতর্ক থাকতে হবে। সেই নেশা জাতীয় জিনিস, নেশা জাতীয় নিয়ে আমরা কোনো মানুষ, কোনো ব্যক্তি, কোনো রাজ্য, কোনো দেশ আজকে পর্যন্ত বিজয়ী হয়েছে আমরা কোনোদিনে আমরা সাফল্য দেখিনি। সেই নেশা, এই নেশা আমাদের জীবনে প্রত্যেকটা মানুষের জীবন যেভাবে নষ্ট করছে সেটাকেও আমাদের বন্ধ করার ক্ষেত্রে আমরা সকলে এর সাথে মিলে কাজ করতে হবে। সকলে মিলে সমাজের ক্ষেত্রে, সামাজিকের মাধ্যমে এবং বিভিন্ন এনজিও সংগঠনের মাধ্যমে আমরা সেটাকে প্রতিরোধ করার জন্য আমরা দায়িত্ব নিতে হবে। শুধু সরকারের উপরে আমরা ভরসা করে, সরকারকে শুধু আমরা ডিপেন্ড করে, সরকারকে আমরা শুধু দোষারোপ দিয়ে যদি আমরা বসে থাকি, কোনোদিনে সম্ভব না। এক গলিতে দুই ছেলে যদি সিগারেট টানে বা কোনো এক গলিতে যদি দুই ছেলে যদি কোনো